রেজিস্ট্যান্সের একটা ছবি, এটা দেখে আমি আপনাদেরকে বলি। দেখুন, সাপোর্ট কোথায় কাজ করবে কোথায় কাজ করবে না সেটা আমি আপনাদেরকে অবশ্যই বলবো, যে কোন সাপোর্টটাতে আহ আমরা বুঝতে পারবো যে মার্কেটে সেখানে একটা বড় রেঞ্জে কোনো বড় বাইং অর্ডার দেওয়া আছে। সেটা বুঝতে গেলে আমাদের আগে সাপোর্ট রেজিস্ট্যান্সটা বুঝতে হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রাইসটা পার্টিকুলার একবার 21,750 থেকে 22,750 যাচ্ছে, আবার 21,750, আবার 22,750, 21,750, 22,750। তো এইটা হচ্ছে সাপোর্ট প্রাইস, কিন্তু 21,750-এর নিচে নামতে পারছে না। কারণ কারণ এই লেভেলটাতে কোনো না কোনো ভাবে কোনো বাইং অর্ডার অলরেডি দেওয়া আছে। মানে যখনই প্রাইসটা 21,750-এর কাছে আসবে, তখন সেটা কোনো বিগ প্লেয়ার হতে পারে, কোনো ইনস্টিটিউশনাল লেভেল হতে পারে, তারা এই জায়গা থেকে পারচেস করা শুরু করছে বা বাইং করা শুরু করছে, যার জন্য এই লেভেলটা সাপোর্ট হিসাবে কাজ করছে। আবার ঠিক এই একই জায়গা থেকে তারা এর ওপর থেকে আর প্রাইসটাকে ওপরে নিয়ে যেতে চাইছে না, বা এই জায়গা থেকে তারা সেল আউট করে বেরিয়ে চলে আসছে, নিচের দিকে বেরিয়ে চলে আসছে, যার জন্য প্রাইস আবার ওপর থেকে ফল করে যাচ্ছে। সেই কারণে দেখুন প্রাইস একটা রেঞ্জের মধ্যে কিন্তু লক হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এবার এই সাপোর্টটা আমরা সবসময় বুলিশ ট্রেন্ড বা আপ ট্রেন্ডে আমাদের সব থেকে ভালো কাজ করবে। মানে আমরা সাপোর্ট শুধুমাত্র ফলো করব, আমরা সাপোর্টে বাই করতে পারি বা ফলো করতে পারি অনলি ফর মার্কেট যতক্ষণ আপ ট্রেন্ডের দিকে থাকবে। আপ ট্রেন্ডে থাকাকালীন আমরা সাপোর্টকে নজরে রাখবো। কেন? তার কারণ হচ্ছে যখন একটা ট্রেন্ড কন্টিনিউ আপসাইডে আছে, তার মানে সেটা বুলিশ ট্রেন্ড, এবং এই বুলিশ ট্রেন্ডটাকে চালাচ্ছে, এই বুলিশ ট্রেন্ডটা চালাচ্ছে কোনো না কোনো বড় প্লেয়ার বা বিগ প্লেয়ার, বা যারা এখানে প্রচুর পরিমাণে বাইং করছে। তো যারা বাইং করছে তারা যে পার্টিকুলার আমাদের যে হায়ার লো গুলো হচ্ছে, সেই অনেক সময় মার্কেটে হায়ার লোর কাছে এসে আবার উঠে যাচ্ছে। তো এইটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল। তো ঠিক এখানে দেখুন, যখন কন্টিনিউ এখানে আমরা দেখতে পাচ্ছি যে বারবার, মানে আমরা এই তিনটে জায়গায় যদি দেখি, এই প্রত্যেকটাই হায়ার এলো, তো হায়ার লোর কাছে এসে মার্কেট ওপরে উঠে যাচ্ছে, এবং ধীরে ধীরে যখন আবার নিচে এসে আবার এই হায়ার লোর কাছাকাছি এলো, ঠিক এই লেভেল থেকেই প্রাইসটা ওপরের দিকে উঠে যাচ্ছে। যেহেতু একটাও হায়ার লোকে ভেঙে মার্কেট নিচে আসতে পারছে না, সেই কারণে সাপোর্টটাকে ভালো কাজ করছে। এইটাই আবার চেঞ্জ হয়ে যাবে ঠিক ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। ডাউন ট্রেন্ডে আমরা সাব কোনটাকে বলবো? আমরা যদি দেখি মার্কেট এখান থেকে উঠছে, ওপরে গেল, এখান থেকে উঠলো, আবার এখানে উপরে যাচ্ছে, এখান থেকে উঠছে, আবার উপরে যাচ্ছে, তার মানে এইটা একটা লো, এটা একটা হায়ার লো। ঠিক আছে, তো এই যে এইটাও একটা হায়ার লো বা সাপোর্ট, হায়ার লোটাই হচ্ছে সাপোর্ট হিসাবে কাজ করছে। তো ধরুন এটা একটা সাপোর্ট, কিন্তু এই সাপোর্টটা কাজ করলো না। ভালো কথা, অনেকে ভাবলেন এইখান থেকে মার্কেট উঠেছে, তাহলে আবার রিটার্ন এই সাপোর্টটা কাজ করবে, সেটাও কাজ করলো না। আবার অনেকে ভাবলেন এখান থেকে উঠেছে, তাহলে এই সাপোর্ট গুলো কাজ করবে, কাজ করলো না, নিচে নেমে গেল। কারণটা কি? তার কারণ হচ্ছে ট্রেন্ডটা চলছে কিন্তু ডাউন। তার মানে আমরা এতদিন জানতাম সাপোর্ট আর রেজিস্ট্যান্স, কিন্তু এটা জানতাম না কোন সাপোর্টটা কখন কোন ট্রেন্ডে কাজ করবে, কোন রেজিস্ট্যান্সটা কোন ট্রেন্ডে কাজ করবে। যেহেতু ডাউন ট্রেন্ড চলছে, তো ডাউন ট্রেন্ডের রেজিস্ট্যান্স সব থেকে ভালো কাজ করবে। যখনই মার্কেট ওপরে যাবে, যখনই এখানে লোয়ার হাই প্যাটার্ন তৈরি করতে যাবে, তখনই মার্কেট থেকে কিন্তু সেল অফ আসবে। আবার দেখুন এই রেজিস্ট্যান্সের কাছে গেছে, আবার মার্কেট নিচে পড়ছে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, যখন আপ ট্রেন্ড চলছে, তখন যে এই যে উঠছে নামছে, এই যে উঠছে নামছে, এই যে উঠছে নামছে, এই যে ওপরের দিকের যে এইগুলোকে আমরা রেজিস্ট্যান্স বলছি, যেখান থেকে প্রাইসটা বারবার ফল করছে, সেই রেজিস্ট্যান্স গুলো কিন্তু মানছে না। কারণ একটাও হায়ার লো কিন্তু ভাঙতে পারেনি। মানে মার্কেট আপ ট্রেন্ডে আছে, তার মানে মার্কেটে আমাদের আপ ট্রেন্ডে থাকাকালীন রেজিস্ট্যান্সের অতটা গুরুত্ব নেই। গুরুত্ব আমাদের বেশি দিতে হবে সাপোর্টের প্রতি। ঠিক আছে, মানে আমরা ভাবলাম এখান থেকে উঠে গেছে, তার মানে এখান থেকে একবার পড়েছে মানে আবার পড়বে না। সাপোর্ট যতক্ষণ না ভাঙছে আপ ট্রেন্ডে, ততক্ষণ কোনো আমাদের ভয় নেই। রেজিস্ট্যান্স ভেঙে দিতে পারে, দেখুন এখানে রেজিস্ট্যান্স ব্রেক করে দিল, এখানে রেজিস্ট্যান্স ব্রেক করে দিচ্ছে, তার মানে রেজিস্ট্যান্স ব্রেক করতে পারে। বাট সাপোর্ট কিন্তু যতক্ষণ না ব্রেক হচ্ছে ততক্ষণ রেজিস্ট্যান্স ভাঙবে, সাপোর্ট না। ঠিক উল্টো চরিত্রটা হবে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যখন প্রাইস ওপর থেকে দেখুন নিচে নামছে, তার মানে কি, এটা লোয়ার হাই প্যাটার্নে আছে, এটা লোয়ার হাই প্যাটার্ন, LH লোয়ার হাই প্যাটার্ন, লোয়ার হাই স্ট্রাকচার, লোয়ার হাই স্ট্রাকচার। তো যেহেতু এই লোয়ার হাই স্ট্রাকচারে কন্টিনিউয়াসলি আসছে, সেইখানে রেজিস্ট্যান্সটা সব থেকে ভালো কাজ করছে, লোয়ার হাইটা কাজ করছে, কিন্তু সাপোর্ট গুলো কাজ করছে না।
তো সেই কারণে আমরা ডাউন ট্রেন্ডে থাকাকালীন কোনো স্টক কোনো সাপোর্ট লেভেলে আসলে বাই করব না, যতক্ষণ না তার কাছের যে লোয়ার হাই আছে সেটা ব্রেক করে উঠছে। অর্থাৎ দেখা গেল যে প্রাইসটা এই লেভেলের কাছাকাছি এলো, এখান থেকে মার্কেটে কন্টিনিউ ফলটা হলো, হওয়ার পর এখানে একটা লোয়ার হাই বানালো। যখনই এই সাপোর্টের কাছাকাছি এসে এই লোয়ার হাইটা ব্রেক করে প্রাইসটা এইভাবে উঠবে, তার মানে আমরা জানবো যে মার্কেটের এই সাপোর্ট লেভেলটা হচ্ছে ভ্যালিড। অর্থাৎ এই সাপোর্টের কাছেই কোনো বড় প্লেয়ারের অ্যাক্টিভিটি আছে, যার জন্য মার্কেট এই লোয়ার হাইটাকে ভাঙতে পারলো। তার মানে সাপোর্ট সেটাই কাজ করবে যেটার সঙ্গে আমাকে দেখতে হবে কোনো লোয়ার হাই স্ট্রাকচার ব্রেক হচ্ছে কি না। তো সে চলুন আমরা একটু দু একটা চার্টে যদি এগুলো আমরা দেখতে চাই, তাহলে আমরা কিরম ভাবে দেখতে পেতে পারি সেটা আমাদের কাছে কিন্তু হাইকারেসি করলে সুবিধা কি হবে, আমরা এখানে জিনিসটাকে বুঝতে পারবো। তো চলুন আমি এখান থেকে কোনো একটা সেক্টর নিই, গ্রিন। এই হায়ার লো গুলো কিন্তু সাপোর্ট, ক্লিয়ার? এই হায়ার লো গুলো কিন্তু সাপোর্ট, এই হায়ার লোটা সাপোর্ট, এগুলো সব সাপোর্টের কাজ করছে, সব এস, ঠিক আছে? সাপোর্ট বলতে পারি, তো সাপোর্টই আমি বলছি। এইবার দেখুন এই সাপোর্টটা যখনই ভাঙলো, ক্লিয়ার, এখানে দেখতে পাচ্ছেন আবার রিটার্ন সাপোর্টের কাছে এসে মার্কেট উঠতে পারলো না, সাপোর্টটাকে ব্রেক করে দিল। তো যখনই সাপোর্টটাকে এখানে ভেঙে দিল, তার মানে ট্রেন্ডটা কিন্তু চেঞ্জ হচ্ছে, ট্রেন্ড কিন্তু ডাউনে যাচ্ছে। যেহেতু ট্রেন্ডটা চেঞ্জ হয়ে ডাউনে যাচ্ছে, তাহলে এখানে কি প্যাটার্ন তৈরি হচ্ছে, এই জায়গাটা একদম হাই পয়েন্ট, রেজিস্ট্যান্স শুরু হলো এখান থেকে, রেজিস্ট্যান্স শুরু হলো, রেজিস্ট্যান্স শুরু হলো। তার মানে যদি কেউ ভুলবশত এই লেভেলে সাপোর্টে এসছে বলে প্রাইস এখানে বাই করে নেয়, তাহলে সে ভুল করবে না ঠিক করবে? যদি বুঝতে পারছেন ক্লাস রং, কারণ মার্কেটের ট্রেন্ড কিন্তু এখান থেকে ভেঙেছে, এ চেঞ্জ হচ্ছে। তার মানে আমাদের কাছে এই রেজিস্ট্যান্স বা লোয়ার হাই যে সাপোর্টের কাছে এসে ব্রেক করবে তখন, তার মানে যখনই এই সাপোর্টের কাছে এসে, যখনই এই সাপোর্টের কাছে এসে এই আর এর ওপরে মার্কেট ব্রেক করে ক্লোজিং দেবে, আমরা তখনই এই সাপোর্টটা কাজ করলো সেটা বুঝতে পারবো। যদি না এখান থেকে আবার কন্টিনিউ করে যেত, তাহলে এই সাপোর্টটা ইনভ্যালিড হতে পারতো, মার্কেট এখানে আসার পর এখান থেকে ব্রেক উঠতে পারতো। তার মানে সাপোর্টে ডাইরেক্ট চলে এলো বলেই আমরা কোনো বাই করব না। যদি দেখি কোনো সাপোর্টের কাছে এসে তার রিসেন্ট যে লোয়ার হাই স্ট্রাকচার বা রেজিস্ট্যান্স সেটা ব্রেক করছে, তখন আমরা বাই করবো। এবং তখন যদি আমরা এই ক্যান্ডেলে বাই করি, আমরা যদি এইখানে কোনো ক্যান্ডেলে বাই না করি নিজের ইচ্ছা মতো, যদি রেজিস্ট্যান্সটাকে ব্রেক করতে দিই, রেজিস্ট্যান্স কেন? কারণ আগের দিনই শিখিয়েছি রেড গ্রিন রেড, মানে এটা হচ্ছে একটা LHS, লোয়ার হাই স্ট্রাকচার বা রেজিস্ট্যান্স, একই জিনিস দুটো। তো যখন এটা ব্রেক হলো, তখনই দেখুন মার্কেট এখান থেকে ওপরের দিকে মুভ করতে শুরু করলো। তার মানে পার্টিকুলার এই এরিয়াতেই FII বা DII এর অ্যাক্টিভিটি হয়েছে। তার মানে আমরা না এখানে কোনোভাবেই বাই করলাম না। ঠিক একইভাবে আমরা যখন আবার এটাকে দেখবো, সেম একই জিনিসে যদি আমরা নিফটিতেও দেখি বা যে কোনো স্টক, এখানে কি হলো, মার্কেট যে এখান থেকে উঠছিল, এগুলো এক একটা সাপোর্ট, ঠিক আছে? এগুলো এক একটা সাপোর্ট, এগুলো এক একটা সাপোর্ট, ঠিক আছে? এবং ইভেন এটাও একটা সাপোর্ট। যখন এই সাপোর্টটা ভাঙলো, তখন দেখুন না এই সাপোর্টটা কাজ করলো, না এই সাপোর্টটা কাজ করলো, পড়ে যাচ্ছে মার্কেট কিন্তু। তবে তখন আমাদের কাছে কি কাজ করাতে হবে, রেজিস্ট্যান্স গুলো, এইগুলো যে সাপোর্টের কাছে এসে রেজিস্ট্যান্সটা ব্রেক করতে পারবে, সেটাই আমাদের কাছে ভ্যালিড সাপোর্ট। দেখুন কন্টিনিউ যাচ্ছে, কন্টিনিউ যাচ্ছে, কন্টিনিউ যাচ্ছে। তার মানে আমাদের কাছে এই সাপোর্টটা ভ্যালিড, এগুলো কিন্তু ইনভ্যালিড, কারণ এখান থেকে মার্কেট স্ট্রাকচার ব্রেক করতে পারলো না। কোথা থেকে ব্রেক করলো, মার্কেট এই হিসাবে। তার মানে ইনস্টিটিউশনাল যে লাস্ট বটম এরিয়া, মানে ইনস্টিটিউশনস এইখানেই অর্ডার লাগিয়ে বসে আছে। কি করে বুঝলাম? কারণ এইখান থেকে যখনই এখানে ব্রেক করলো, এখানে দেখুন স্ট্রাকচারটা ব্রেক হলো।
তো যখনই তার মানে এখানে স্ট্রাকচার তখনই ব্রেক হতে পারবে যখন কোনো বড় পরিমাণ বাইং আসবে। তো এইগুলোতে কোনো বড় পরিমাণ বাইং আসেই নি, বেশিরভাগটাই সেলিং এসেছে। তো সেই কারণে একটারও লোয়ার হাই স্ট্রাকচার ব্রেক হয়। যখনই এখানে ব্রেক হলো দেন মুভমেন্ট এলো। তার মানে সাপোর্টও আমাদেরকে একমাত্র দেখতে হবে যে ডাউন ট্রেন্ড চলাকালীন লোয়ার হাইয়ের সাথে মিলিয়ে দেখবো। আমি লাগিয়ে রাখলাম এটা সাপোর্ট, এটা সাপোর্ট, এটা সাপোর্ট, এটা সাপোর্ট, এটা সাপোর্ট, কিন্তু কোন সাপোর্টে যে কোনো সাপোর্ট আসলে বাই করবো না, যে সাপোর্টে এসে লোয়ার হাই স্ট্রাকচার ব্রেক হবে সেই সাপোর্টে বাই করবো। এইবার আমরা এখানে যেমন এটা দেখলাম, এরপরের একটা কনসেপ্ট